হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ থেকে আমি আমার চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করব, অর্থাৎ কিনা প্রত্যেক উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আমি একসাথে উইকের লাস্টে, সপ্তাহের লাস্টে আমি প্রোভাইড করব। সো যাদের যাদের ভিডিওটা হেল্পফুল মনে হবে দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, সো এখানে আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স মে 1 থেকে 7 অর্থাৎ মে মাসের 1 থেকে 7 তারিখ অবধি যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেই টপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, US President Donald Trump has nominated which Indian American as US envoy to the Organization for Economic Cooperation and Development? ওকে, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মনীষা সিং। তো পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। মনীষা সিং ইজ কারেন্টলি সার্ভিং দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার অ্যাট দ্য স্টেট ডিপার্টমেন্ট। ওকে, সো নেক্সট নাম্বার 2, Pakistan cricketer has been banned for 3 years for falling to report corrupt approaches. ওকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে 3 বছরের জন্য কোন ক্রিকেটারকে ব্যান্ড করা হয়েছে কারাপশানের জন্য? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ উমার আকমাল। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পাকিস্তান ক্রিকেটার উমার আকমাল ওয়াজ ব্যান্ড বাই দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অন এপ্রিল 27, 2020 ফর 3 ইয়ার। ওকে, অর্থাৎ 3 বছরের জন্য ব্যান্ড করা হয়েছে কারাপশানের জন্য। নাম্বার 3, নেম দ্য অ্যাপ ডেভেলপড বাই CSIR, অর্থাৎ CSIR এর ফুল ফর্ম কি? এই ফুল ফর্মগুলো এক্সামে খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। ওকে, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট টু কানেক্ট ফার্মার্স টু সাপ্লাই চেইন অ্যান্ড ফাইট ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই কোভিড-19 সময়ে লকডাউনে সমস্ত পরিবহন পরিষেবা বন্ধ, তো সেক্ষেত্রে সমস্ত চাষিদের এই সেবাটা দিতে যেই অ্যাপের মাধ্যমে সমস্ত সেবামূলক যা যা তথ্য পাওয়া যাবে সেই অ্যাপটা লঞ্চ করলো। সেই অ্যাপের নাম কিষাণ সভা অ্যাপ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কিষাণ সভা অ্যাপ। এখানে CSIR এর আমরা লোগোটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে অপশান এ আর বি এর মধ্যে একটু কনফিউজড হতে পারে, কিষাণ সভা অ্যাপ, কিষাণ সেবা অ্যাপ। তো আমাকে মনে রাখতে হবে এটা কিষাণ সেবা না কিষাণ সভা অ্যাপ, ঠিক আছে? ওকে, সো নেক্সট কোশ্চেন। নাম্বার 4, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে গ্লোবালি এভরি ইয়ার? সো এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 3 মে। এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে একটা কোশ্চেন আসে যে এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? এটা তোমাদের HW, এটা একটুখানি আমাকে কমেন্টে জানাবে। Okay, next 5, Jammu and Kashmir has received the GI tag for Lacha, Mongra, Gucci. These are the variety of which product? So এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, স্যাফরন। আমরা সবাই জানি জম্মু অ্যান্ড কাশ্মীরের স্যাফরন খুবই ফেমাস, আর লাচ্ছা, মোংরা, গুচ্ছি এগুলো হলো স্যাফরনের প্রজাতি। নাম্বার 6, নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড চিফ রিস্ক অফিসার অফ ইয়েস ব্যাঙ্ক। তো এখানে সঠিক অ্যান্সারটা বলতে হবে নিউলি অ্যাপয়েন্টেড চিফ রিস্ক অফিসার অফ ইয়েস ব্যাঙ্ক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নীরজ ধাওয়ান। কিছুদিন আগে ইয়েস ব্যাঙ্ক নিয়ে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছিল, যে ইয়েস ব্যাঙ্ক মান্থলি 50,000 টাকার উপরে ATM ট্রানজাকশান বন্ধ করে দিয়েছিল, কিছু একটা ঝামেলা হচ্ছিল। নাম্বার 7, the central government has brought Kaveri Management Authority under Jal Shakti Ministry recently. Who is the Union Jal Shakti Minister? So এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা বলতে হবে। তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স, অর্থাৎ ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি এখন কে আছে? দায়িত্বে আছে গজেন্দ্র সিং শেখাওয়াত। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 8,
Name the Indian state United Territory which has signed the Tata Technologies to build 2 centers for invention, innovation, incubation and training অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীরের গভর্নর কে আছে? গিরিশ চন্দ্র মুর্মু। পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টটাও মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 9, নেম দ্য পারসন হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসাডর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু ইন্ডিয়ান ইউনাইটেড নেশন অর্থাৎ ইউনাইটেড নেশনের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ টি.এস. ত্রিমূর্তি। ঠিক আছে, পাশাপাশি তোমরা এই এক্সট্রা ফ্যাক্টগুলো একটু দেখে নেবে যে আগে কে ছিল, বর্তমানে কার বদলে কে এসছে, এই এক্সট্রা ফ্যাক্টগুলো একটু দেখে রাখবে। নাম্বার 10, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ টপড দ্য লিস্ট অফ প্রোভাইড ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট আন্ডার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অ্যাজ পার ডেটা অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অর্থাৎ কিনা রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ডেটা অনুযায়ী মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কোন স্টেট সবথেকে টপে আছে? ঠিক, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ছত্তিশগড়। পাশাপাশি এক্সট্রা ফ্যাক্ট হিসাবে মনে রাখবে ছত্তিশগড়ের গভর্নর এখন কে? অনুসুয়া উকে। আর সিএম কে? ভূপেশ ভাগল। এগুলো আমাদের রেলের পরীক্ষার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। রেলের পরীক্ষায় দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে এই ধরনের প্রত্যেকটা স্টেটের গভর্নর, সিএম এগুলো সম্বন্ধে অনেক কোশ্চেন এসছে। সো পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন লার্জেস্ট সোলার মার্কেট অ্যামং দ্য ওয়ার্ল্ড? এখন সোলারের মার্কেট চলছে অর্থাৎ কিনা সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করার একটা প্রচেষ্টা চলছে সব গভর্নমেন্টের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত এটা তোমাদের বলতে হবে। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 3। ওকে, পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট আছে। কর্ণাটকা হচ্ছে মেজর প্রডিউসিং সোলার ইন ইন্ডিয়া। সবথেকে বেশি হচ্ছে কর্ণাটকায় সোলার এনার্জি প্রডিউস হয়। কর্ণাটকা সিএম কে আছে? বি.এস. ইজুরাপ্পা। গভর্নর কে আছে? বিজুভাই ভালা। ওকে, সো নেক্সট নাম্বার 12, organization association which has launched We Will Win campaign for healthcare workers অর্থাৎ কোন অর্গানাইজেশন হেলথকেয়ার ওয়ার্কার্স বলতে আমাদের ডক্টর, নার্স এদের জন্য একটা ক্যাম্পেইন চালু করেছে যার নাম উই উইল উইন। সো এক্ষেত্রে তোমাদের অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার বলতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফা। এক্ষেত্রে যদি আরেকটা কোশ্চেন অ্যারাইজ করা যায় যে অনেক সময় দেয় ফিফার ফুল ফর্ম কী, তো ফিফার ফুল ফর্ম সেক্ষেত্রে আমরা বলতে পারবো। ফিফার হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডে ফিফার হেডকোয়ার্টার। ওকে, আর ফিফার প্রেসিডেন্ট এখন কে আছে? জিয়ানি ইনফ্যান্টিনো। ওকে, এখান থেকেও কোশ্চেন আসে। 2020-তে কোন কান্ট্রি ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাতার। ওকে, আর এখান থেকে তোমরা আরেকটা এইচডাব্লিউ নাও, কাতারের ক্যাপিটাল কী অর্থাৎ কাতারের রাজধানী কী, এটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। নাম্বার 13, ঋষি কাপুর হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ঋষি কাপুর মারা গেছেন, তো উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে তোমরা দেওয়ার চেষ্টা করো। ফটোটা আমরা দেখে সবাই চিনতে পারছি, সবার কাছে খুব ওয়েল নোন ফেস। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাক্টর। ওকে, নেক্সট নাম্বার 14, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কবে সেলিব্রেট করা হয়? রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সেলিব্রেট করা হয়েছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 মে। আমরা জানি 1 মে বাংলায় যেটাকে বলা হয় শ্রমিক দিবস। ঠিক আছে, সেক্ষেত্রে 1 মে শ্রমিক দিবস, এখানে একটা
গল্প আছে। সেক্ষেত্রে হয়েছে কেন শ্রমিক দিবস আমরা পালন করি, বা এই বছর শ্রমিক দিবসের থিম কী ছিল, সেটাও তোমাদের ক্ষেত্রে একটা HW। ওকে, হোমওয়ার্ক। এই নিয়ে আমি 3টে হোমওয়ার্ক দিলাম, আশা করি 3টে তোমরা কমেন্টে জানাবে। সো নেক্সট, নাম্বার 15, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ জীবন অমৃত যোজনা? কোন স্টেট গভর্নমেন্ট জীবন অমৃত যোজনা লঞ্চ করেছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার কে আছেন? শিবরাজ সিং চৌহান। আর গভর্নর কে আছে? লালাজি টন্ডন। ওকে, পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো একটু মনে রাখতে হবে। নাম্বার 16, রিসেন্টলি Moody's has estimated India's GDP to be what percent in 2020? অর্থাৎ আমরা জানি লকডাউনের জন্য এখন ইন্ডিয়ান ইকোনমি কিছুটা নেমে যাচ্ছে, তো সেক্ষেত্রে জিডিপি এস্টিমেটেড কত পার্সেন্ট হয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 0.2%। এই জিডিপি থেকেও প্রচুর কোশ্চেন আসে। জিডিপির ফুল ফর্ম কি? কেউ জিডিপির ফুল ফর্ম তোমরা একটু বলার চেষ্টা করো। নাম্বার 17, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড টু অর্গানাইজ অনলাইন চেস টুর্নামেন্ট টু রেইজ ফান্ডস ফর কোভিড-19 রিলিফ ফান্ড? অর্থাৎ অনলাইন চেস টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করছে কোন স্টেট গভর্নমেন্ট? সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কর্ণাটকা। ওকে, অনলাইন কোচিং প্ল্যাটফর্ম গেট সেট গো, অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনলাইন চেস টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করা হচ্ছে। ওকে, নেক্সট, নাম্বার 18, হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ লঞ্চড CHD অ্যাপ? অর্থাৎ CHD কোভিড অ্যাপ লঞ্চ করেছে কোন স্টেট অর ইউনাইটেড টেরিটরি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চণ্ডীগড় এই অ্যাপসটা লঞ্চ করেছে। ওকে, সো নেক্সট, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট ওয়াচড প্রোগ্রাম রিসেন্টলি? অর্থাৎ রিসেন্টলি ওয়ার্ল্ডের সবথেকে কোন প্রোগ্রামটা সবাই ওয়ার্ল্ড ওয়াইড দেখেছে সবথেকে বেশি টাইম? সো সেক্ষেত্রে আমরা জানি কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই রামায়ণটা সবাইকে দেখার জন্য অনুরোধ করেছিলেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রামায়ণ। তো সমীক্ষা করে দেখা গেছে রামায়ণ এই রিসেন্টলি এই প্রোগ্রামটা ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বেশি টাইম মানুষ ওয়াচ করেছে। এখানে সংখ্যাটাও দেওয়া আছে 77 মিলিয়ন, অর্থাৎ প্রায় 7.7 কোটি মানুষ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো পৃথিবীতে এই শোটা ওয়াচ করেছে সবথেকে বেশি। নেক্সট, নাম্বার 20, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি লঞ্চড ইটস ফার্স্ট কোভিড-19 টেস্টিং ল্যাবরেটরি? কোন স্টেট রিসেন্টলি কোভিড-19 টেস্টিং ল্যাবরেটরি ফার্স্ট লঞ্চ করেছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অরুণাচল প্রদেশ। ওকে, নেক্সট, 21, হুইচ স্টেটস ব্ল্যাক রাইস হ্যাজ বিন গিভেন GI ট্যাগ? একটু আগে আমরা GI ট্যাগের ওপরে একটা কোশ্চেন করেছিলাম, যেখানে কাশ্মীরের স্যাফরন GI ট্যাগ পেয়েছে। তো নতুন আমরা আরেকটা দেখছি, হুইচ স্টেটস ব্ল্যাক রাইস হ্যাজ বিন গিভেন GI ট্যাগ, অর্থাৎ কোন রাজ্যের কালো চাল GI ট্যাগ পেয়েছে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর, অর্থাৎ অপশন বি, রিসেন্টলি মণিপুরের ব্ল্যাক রাইস GI ট্যাগ পেয়েছে। আরেকটা দেখলাম কাশ্মীরের স্যাফরন। একটা কোশ্চেন আসে, সবথেকে ফার্স্ট GI ট্যাগ ইন্ডিয়াতে পেয়েছে কে? সেটা হলো আমাদের দার্জিলিং টি হচ্ছে সবথেকে ফার্স্ট GI প্রাপ্ত প্রোডাক্ট। ওকে, আর মণিপুরে এই ব্ল্যাক রাইসটার নাম হচ্ছে চা হাউ। এটা একটু মনে রাখতে হবে, অর্থাৎ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটু ইম্পর্টেন্ট।
Number 22. In the recent open budget survey, who has been at the top in terms of budget transparency and accountability? অর্থাৎ বাজেট সার্ভের দিক থেকে কোন কান্ট্রি সব থেকে টপে রয়েছে? সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা সেটা তোমাদের বলতে হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ নিউজিল্যান্ড। ওকে, আর ইন্ডিয়ার পজিশন কত? 53। এক্ষেত্রে ইন্ডিয়ার পজিশন 53। এখানে কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নেওয়া যাক, যেমন নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারকে, নিউজিল্যান্ডের রিসেন্ট প্রাইম মিনিস্টার জাকিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের কারেন্সি কি? নিউ জিয়াল্যান্ড ডলার। আর নিউজিল্যান্ডের ক্যাপিটাল কি? ওয়েলিংটন। ওকে, তো কোশ্চেনের পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। 23. Which country's cricket team has launched the top in ICC Test ranking? ICC টেস্ট র্যাঙ্কিংয়ে কোন কান্ট্রির ক্রিকেট টিম টপ করেছে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্ষেত্রে কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নেওয়া যাক, যে টেস্ট ক্রিকেটের দিক থেকে ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়া, দেন নিউজিল্যান্ড, দেন ইন্ডিয়া। আর ওডিআই এর ক্ষেত্রে ইংল্যান্ড, দেন ইন্ডিয়া, দেন নিউজিল্যান্ড। আর টি20-র ক্ষেত্রে ফার্স্ট অস্ট্রেলিয়া, দেন ইংল্যান্ড, দেন ইন্ডিয়া। এই তিনটে ফ্যাক্ট তোমাদের একটু মনে রাখতে হবে। তো তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটা একটু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আছে, কারণ অনেক সময় পরীক্ষার হলে এই ব্যাপারটা একটুখানি কনফিউজড হয়ে যায়, যে টেস্ট বলেছে কি ওডিআই বলেছে কি টি20 বলেছে। ওকে ওকে নেক্সট, নাম্বার 24. Who has been nominated for the Fed Cup Heart Award? রিসেন্টলি কে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সানিয়া মির্জা। ওকে, সানিয়া মির্জা শুধুমাত্র ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডই পাননি, তার ঝুলিতে আরও অনেকগুলো কাপ রয়েছে, যেমন তিনি পদ্মভূষণ, পদ্মশ্রী, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, সো এরকম নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতামূলক যেসব অ্যাওয়ার্ড হয় সেগুলো তিনি পেয়েছেন। নাম্বার 25. How many states have been added under One Nation One Ration Card scheme? অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমে কতগুলো স্টেটকে অ্যাড করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5, অর্থাৎ 5টা স্টেটকে অ্যাড করা হয়েছে। এই 5টা স্টেট কি কি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, বিহার, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, দামান অ্যান্ড ডিউ। এই 5টা স্টেটকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো নাম্বার 26. Book titled Shivaji in South Block, The Unknown History of a Proud People has been written on which state? অর্থাৎ কোন স্টেটে এটা লেখা হয়েছে? তো এটা একজন জার্নালিস্ট লিখেছেন, এটা একটা জার্নালিস্ট লিখেছেন। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মহারাষ্ট্র। ওকে, এখানে একটু এক্সট্রা ফ্যাক্টটা দেখে নেওয়া যাক। ফার্স্ট স্টেট টু প্রোভাইড ফ্রি হেলথ ইন্স্যুরেন্স, মহারাষ্ট্র ফার্স্ট স্টেট যে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স এই স্কিমটা লঞ্চ করেছে। আর এই যে বুক টাইটেল শিবাজি ইন সাউথ ব্লক, এটা কে লিখেছে? গিরিশ কুবের। এখানে বইটার একটা ছবি দিয়ে আমি জাস্ট রিমাইন্ড করানোর চেষ্টা করেছি, এক্সট্রা ফ্যাক্টটা দেখলে তোমাদের মনে পড়ে যেতে পারে। এটা হচ্ছে বুকের কভার পেজটা। ওকে ওকে নেক্সট, নাম্বার 27. Who has been selected as the best ODI cricketer in New Zealand? নিউজিল্যান্ডে ওডিআই ফার্স্ট বেস্ট ওডিআই ক্রিকেটার হিসাবে যিনি মনোনীত হয়েছেন তার নামটা? তো এখানে হয়ে যাবে অপশন বি, রজ টেইলর। ওকে, রজ টেইলর টি20 বেস্ট প্লেয়ারেও রজ টেইলরের নাম আছে। টি20 ওমেন্স বেস্ট প্লেয়ার কে হয়েছে? সোফি ডিভাইন।
এই নামটা মনে রাখবে। ওয়ান ডে ওমেন্স বেস্ট প্লেয়ার কে হয়েছে? সুজি বেটস। ওকে, পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো একটু মনে রাখতে হবে। সো নাম্বার 28, হুইচ ব্যাঙ্ক হ্যাজ রিলিজড এ সং হাম হার নেহি মানেঙ্গে? রিসেন্টলি এই কোভিড-19 জন্য একটা ব্যাংক যে এই গানটা লঞ্চ করেছে, হাম হার নেহি মানেঙ্গে। তো এটা করেছে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এইচডিএফসি ব্যাংক। অর্থাৎ এইচডিএফসি ব্যাংক এই কোভিড-19 বিরুদ্ধে লড়াই করার জন্য হাম হার নেহি মানেঙ্গে এই গানটা লঞ্চ করেছে। ওকে, সো নেক্সট 29, হু হ্যাজ স্টার্টেড দ্য মত কর ফরওয়ার্ড ক্যাম্পেইন? অর্থাৎ ফরওয়ার্ড মত কর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, লোগোটা দেখেই তোমরা বুঝতে পারছো, টিকটক হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা টিকটকের লোগো। ওকে, কোভিড-19 বিরুদ্ধে লড়াই করার জন্য টিকটক এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে, মত কর ফরওয়ার্ড। নেক্সট নাম্বার 30, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ লাইফ ইন্স্যুরেন্স অফ 10 লাখ রুপিস ফর করোনা ওয়ারিয়ার্স? কোন স্টেট গভর্নমেন্ট করোনা ওয়ারিয়ার্স, অর্থাৎ করোনা ওয়ারিয়ার্স বলতে যেসব হেলথ কর্মীরা রয়েছে তাদের জন্য 10 লাখ টাকার ইন্স্যুরেন্স ঘোষণা করেছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সিএম কে আছেন? মমতা ব্যানার্জি, অ্যান্ড গভর্নর আছেন জগদীশ ধনকর। ওকে, নেক্সট নাম্বার 31, হুইচ স্টেট পুলিশ হ্যাজ রিসেন্টলি লঞ্চড সংকল্প স্কিম টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু দ্য এল্ডারলি? ওকে, কোন স্টেট পুলিশ এই স্কিমটা লঞ্চ করেছে? সংকল্প এই স্কিমটা কোন স্টেট পুলিশ লঞ্চ করেছে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ পুলিশ এই স্কিমটা লঞ্চ করেছে। ঠিক আছে, এর আগে মধ্যপ্রদেশের আরেকটা স্কিম আমরা দেখেছি, জীবন শক্তি যোজনা, যেখানে রুরাল অর্থাৎ যেসব গ্রাম্য মহিলারা আছেন তাদেরকে দিয়ে এই কোভিড-19 সিচুয়েশানে মাস্ক তৈরি করিয়ে সেই মাস্ক গভর্নমেন্ট অর্থাৎ মধ্যপ্রদেশ সরকার পার মাস্ক 11 টাকা পিছু কিনে নেবেন, এরকম একটা স্কিম লঞ্চ করেছে যার নাম জীবন শক্তি যোজনা। ওকে, আরেকটা অ্যাপ লঞ্চ করেছে মধ্যপ্রদেশ সরকার, টপ প্যারেন্ট। ওকে, টপ প্যারেন্ট নামে একটা অ্যাপও লঞ্চ করেছে। নেক্সট নাম্বার 32, হু হ্যাজ স্টার্টেড অপারেশন সমুদ্র সেতু? অর্থাৎ অপারেশন সমুদ্র সেতু এটা কে স্টার্ট করেছে ক্যাম্পেইনটা? ওকে, রিসেন্টলি এই অপারেশনের মাধ্যমে মালদ্বীপে আটকে পড়া কিছু শ্রমিক, যারা ইন্ডিয়ান শ্রমিক ছিল বা মালদ্বীপে আটকে পড়া যেসব মানুষ ছিল তাদেরকে এই স্কিমের আন্ডারে ইন্ডিয়াতে ফিরিয়ে আনা হয়েছে। ঠিক আছে, এটা লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি এই অপারেশন সমুদ্র সেতু নামে এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 33, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য ওয়ার্ল্ড ওয়ার II মেডেল? ওয়ার্ল্ড ওয়ার II মেডেল কাকে রিসেন্টলি দেওয়া হয়েছে? তো এই ফটোটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা কিম জন, অর্থাৎ নর্থ কোরিয়ার যিনি পিএম আছে, কিম জনের ছবি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কিম জং উন। নেক্সট নাম্বার 34, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড কোচ অফ দ্য ইউএসএ ন্যাশনাল ক্রিকেট টিম? ইউএসএ ন্যাশনাল ক্রিকেট টিমের কে হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন? এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জে অরুণ কুমার। জে অরুণ কুমার ইনি হলেন তেলেঙ্গানার বাসিন্দা। ওকে, নেক্সট নাম্বার 35, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ ব্যান্ড দ্য ইউজ অফ সালিভা অর সোয়েট টু পলিশ দ্য বল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা তোমাদের বলতে হবে। সো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এটা ছিল মে মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা যদি তোমাদের একটুকু হেল্পফুল মনে হয়
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি নেক্সট উইকে আবার আসবো।